গোল্ড মার্কেট সম্পর্কে আপনাদের সাথে আজকে কিছু আলোচনা করব। আপনারা আমার সামনে গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের। তো আমি ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আপনারা একটু বাহিরের আওয়াজ, শব্দ, চেঁচামেচি শুনতে পারেন। মাঠে বাচ্চারা খেলাধুলো করতেছে। দোকান নেওয়া হয়েছে, তো দোকানটা রাস্তার পাশে পড়ায় সমস্যা, সেজন্য দুঃখিত। আমি লাইনগুলোকে একটু রিমুভ করে নতুন করে আজকে একটু সাজাচ্ছি। আজকে ডেইলি আমরা যদি দেখি, এটা হচ্ছে ডেইলি আমাদের ইন্টারডে, এটা হচ্ছে আমাদের আজকে ডেইলি লো। আর আজকে আমাদের ইন্টারডে হাই, এখন অবধি আমরা যেটা ইন্টারডে হাই, এটা হচ্ছে আমাদের ডেইলি হাই। ডেইলি হাই এবং লো এটা দিলাম আমি হলুদ কালারের লাইন। আজকে আমরা যদি গতকালকের লো দেখি, এটা হচ্ছে গতকালকের লো। গতকালকের লো গুলো আমি গ্রিন করে দিচ্ছি, এবং এটা হচ্ছে গতকালকের হাই। আমরা ওপেনিং এবং ক্লোজিং এর দুইটা এখন লাইন আমরা নিব। আমরা এটা হচ্ছে গতকালকের, আজকের ওপেনিং প্রাইস, গতকালকের ক্লোজিং, আজকের ওপেনিং। এটা আমি করে দিচ্ছি ব্লু কালার করে দিলাম। আর গতকালকে এটা হচ্ছে যে গতকালকের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে গতকালকের ওপেনিং প্রাইস। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এখানে যে এখন স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনারা দেখেন যে এই যে প্রাইস অ্যাকশনটা আছে, এটা কিন্তু খুব স্ট্রং একটা প্রাইস অ্যাকশন, এবং বুলিশ একটা হ্যামার তৈরি করছে গোল্ড আজকে লো ব্রেক করার পরে গতকালকে। এবং আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আজকের ইন্টারডে এখন পর্যন্ত এশিয়া লন্ডন মিলিয়ে এখন পর্যন্ত আজকের ইন্টারডে হাই। আমরা যদি দেখি যে আমাদের বুলিশ যে কনফার্মেশন, আমরা লো হাইটা ব্রেক করার পরে তারপরে আমরা ঊর্ধ্বমুখী আমরা এখান থেকে দেখতে পারি। আর আমাদের এই যে লো, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, তো যদি সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে আমরা এখান থেকে ডাউনে দেখতে পারি। আমরা একটু শর্ট টাইমে চলে যাচ্ছি, আমরা 1 ঘন্টা এক টাইম ফ্রেমে আমরা চলে যাচ্ছি। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন যে এটা আমার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এটা আমার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল গতকালকের হাই। আর হচ্ছে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এটা আজকে গতকালকে লো ছিল, আজকে লো ব্রেক করার পরে এখান থেকে বুলিশ ক্লোজিং হয়েছে, বুলিশ ক্লোজিং এর পর বুলিশ টেস্ট হওয়ার পরে এখান থেকে আগে উপরে ব্রেক করছে, এবং এটা একটা স্ট্রং সাপোর্ট। এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিমান্ড জোন আছে, সেই ডিমান্ড জোন এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আমরা এখন ঊর্ধ্বমুখী, আমরা দেখবো যে একটা হাই ব্রেক করে কিনা। তো আমরা যদি শর্ট টাইমে যাই, আমরা একটু 5 মিনিটের টাইম ফ্রেমে, যারা স্ক্যাল্পার আছেন, আমরা যারা স্ক্যাল্পিং করি, আমরা একটু স্ক্যাল্পিং একটু কথা বলি। যেহেতু মার্কেটে প্রচুর ভোলাটিলিটি, আজকে আরো শুক্রবার, সপ্তাহের মাসের প্রথম সপ্তাহ, এবং আজকে হচ্ছে ক্লোজিং। আজকে আপনার কি বলে, আমেরিকা এবং ইরানের মধ্যকার যে আজকে আলোচনা, সেটা আজকে হবে। আজকে সিদ্ধান্ত হবে যে সিদ্ধান্তে যে ফলাফল আসবে তার উপরে মার্কেটের অনেক ইম্প্যাক্ট আসতে পারে, যে মার্কেট বুলিশ হবে না বেয়ারিশ হবে। কারণ ইরানের সাথে যদি একটা সমঝোতা হয়, তো সেক্ষেত্রে আশা করি মার্কেট এখান থেকে আমরা কিছু সেলিং বা স্লো মোমেন্টাম আমরা এখান থেকে এক্সপেকটেশন আমাদের আশা থাকবে। তো আমরা যদি এখানে দেখি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যারা স্ক্যাল্পিং করি, তো এটা আমাদের একটা স্ট্রং বাইং জোন, সন্দেহ নাই। আমরা যদি এই লেভেলটাকে দেখি, এটা আমাদের একটা স্ট্রং বাইং জোন, সেটা কোনো সন্দেহ নাই, এবং এটা আমাদের ইন্টারডে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তারপরে আমাদের আরো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে আমাদের উপরে। তো 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা স্ক্যাল্পিং করলে আমরা এখানে সাপোর্ট নিয়ে আমরা যেটা দেখতেছি, আমাদের হাইটা ব্রেক যদি করে, দেন টেস্টে আমরা ঊর্ধ্বমুখী এখান থেকে বাই করবো। হাইট যতক্ষণে ব্রেক না করবে, যতক্ষণে টেস্ট না হবে, ততক্ষণে আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকবে যে আগে মার্কেট সেল হয়ে আমাদের সাপোর্ট লেভেলে অবধি আসুক। সাপোর্ট যদি ব্রেক করে, দেন তারপরে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পারি।
আর ইন্টারডে রেজিস্ট্যান্সটা ব্রেক করার পরে এটা আমাদের ইউএস সেশন শুরু হতে এখন 5টা 46, ইউএস সেশন শুরু হতে এখনো অনেকটা সময় বাকি আছে। ইউএস সেশন পর্যন্ত আমাদের ইন্টারডে হাইটা আর ইন্টারডে যে সাপোর্টটা এটা আমরা এখানে ধরতে পারি যে এটা থাকবে। ইউএস সেশনের পরে মার্কেট কোন দিকে মোমেন্টাম করে সেটা মার্কেটের বিষয়, মার্কেট করে। তো আমরা স্ক্যালপিং যারা করি আমরা এখানে এই টাইম ফ্রেম অনুযায়ী আমরা এই লেভেল অনুযায়ী আমরা এখানে কাজ করতে পারি। আর এর ভিতরেও যদি আমরা এখানে একটা বড় একটা জোনটা অনেক বড়, মোটামুটি আমরা যদি ধরি টোটাল জোনটা হচ্ছে প্রায় আপনার ১,৫০০ ১৪০০ পয়েন্টের, ১৪০০ পিপসের একটা জোন এটা টোটালটা, হ্যাঁ ১৫০০ ১,৫০০ পয়েন্টের একটা জোন। তো আমরা যদি যেহেতু স্কাল্পিং আমরা করি, যেহেতু আমাদের মার্কেটে প্রচুর ভোলাটিলিটি, তো সেক্ষেত্রে আমরা এর ভিতর থেকেও আমরা ছোট ছোট জোন আমরা এখান থেকে লেভেল আমরা এখান থেকে বের করতে পারি। আমরা এখান থেকে ছোট ছোট লেভেল আমরা এখান থেকে বের করে আমরা এটা একটা সাপোর্ট, এখান থেকে মার্কেট ব্রেকআউট করার পরে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে মার্কেট অ্যাগেইন উপরে দিকে। তো আমরা এখান থেকে একটা আমরা ছোট একটা লেভেল আমরা এখান থেকে নিতে পারি। আমরা এখান থেকে যে আমাদের যে লাস্ট যে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হয়েছে মার্কেট, আমরা এই লেভেলটা অবধি দেখতে পারি। এটা আমাদের একটা সম্ভাব্য স্কাল্পিং বাইং জোন, এটা আমাদের এখানে থাকবে। যদি আমাদের এই জোনটা যদি ব্রেক করে নিচের দিকে, তাহলে আমাদের এক্সপেকটেশন থাকতো আমাদের এই যে জোনটা আছে এই জোনটা থেকে, এবং অথবা আমাদের এই জোনটা থেকে মার্কেট এখান থেকে লিকুইড নেওয়ার পরে বড় একটা ক্যান্ডেল ধরলো, উইক করার পরে মার্কেট উপরে ক্লোজিং হবে। যেরকম এখানে একটা করছে, একটা বড় একটা ক্যান্ডেল ধরে এখান থেকে লিকুইড সব নেওয়ার পরে আমাদের এখানে অ্যাগাইনের যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট থেকে কিন্তু একবার মার্কেট কি করছে, ঊর্ধ্বমুখী এখান থেকে উপরে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে লিকুইডিটি নেওয়ার পরে উপরে যেতে পারে। হবে এটা বলছি না, হতে পারে। মার্কেট অনেক কিছু করতে পারে, মার্কেট আপনার আমার প্রেডিকশন বাহিরে অনেক কিছু করতে পারে। তো আমরা দেখবো যে মার্কেট এখানে কি কাজগুলো করে। সম্ভাব্য এটা আমাদের ফার্স্ট মাইনর লেভেলের স্ক্যালপিং মাইনর, এবং আর একটা যদি আমরা জোন এখান থেকে ধরি, যে একটা ভ্যালিড একটা জোন আমরা যদি এখান থেকে ধরি, তো এটা হবে আমাদের একটা সেকেন্ড আর কি পিন পয়েন্ট এন্ট্রি, সেকেন্ড একটা লেভেল। যে লেভেলের উপরে যদি মার্কেট নিচ থেকে সুইপ করে লিকুইড নেওয়ার পরে যদি এখান থেকে মার্কেট যদি এভাবে যায় তো ভালো, যদি তা না করে তাহলে আমরা এক্সপেকটেশন থাকবে মার্কেট এখান থেকে লিকুইড নেওয়ার পরে মার্কেট উপরে ক্লোজ করবে এবং এখান থেকে একটা ঊর্ধ্বমুখী ভাইব সে তৈরি করবে। আমরা এভাবে দেখতে পারি মার্কেট কি করে, সেটা মার্কেটের উপরে ডিপেন্ড করবে। আজকে নিউজ আছে, আপনাদেরকে যদি আমি একটু দেখাই, ফরেক্স ফ্যাক্টরিতে আজকে 6 তারিখ শুক্রবার, ফ্রাইডে, আজকে 7:30টায় ক্যাডের নিউজ আছে, এবং রাত্র 9টায় প্রিমিয়াম ইউওএম কনজুমার সেন্টিমেন্ট আছে, ইনফ্লেশন এক্সপেকটেশন আছে। তো আপনারা দেখেন আজকে যেহেতু ক্লোজিং ডে সপ্তাহে, ঠিক আছে, আজকে মার্কেট কি এভিডেন্স আসে। আমরা ইনশাল্লাহ এভিডেন্স ছাড়া মার্কেটে আমরা কাজ করবো না, এভিডেন্স না আসা পর্যন্ত আমরা মার্কেটে কাজ করবো না। স্কাল্পিং করার জন্য এই লেভেল দুইটা আপনারা দিতে পারেন। আর যেহেতু এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এবং একটা স্ট্রং ডিমান্ড জোন, তো সেক্ষেত্রে আমরা এখানে আসলে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, এখানে আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, এখানে আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেম দেখি, তো 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে আমরা বাইং বাইং দেখতে পারি আমরা এখান থেকে। তো আমাদের ইউএস সেশন শুরু হওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনারা মার্কেটে স্টপ লস ইউজ করবেন। আর যারা মার্কেটে আমার কাছ থেকে যদি শিখতে চান, কেউ যদি আমার কাছ থেকে উপকৃত হতে চান, আমি যদি কারো উপকার করতে পারি, তাহলে আমি সাদর আমন্ত্রণ, আমার দরজা ওপেন সবসময় আপনাদের জন্য। আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাপোর্ট করার। বিশেষ করে আজকে আমার একটু ভালো লাগার কারণ, আজকে একটু ভালো লাগতেছে এই কারণে, বিগত 4 দিন, আজকে নিয়ে 4 দিন, এই যে গত মঙ্গলবার মার্কেট ওপেন হওয়ার পরের দিন আমার এক ছোট ভাই, সে ডিপোজিট করছে $800 কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ আজকে সে সেই তার 4 দিনে তার অ্যাকাউন্ট 1:2 হয়েছে, এবং সে তার যে মূল ইনভেস্টমেন্ট সেটা সে আজকে উইথড্র করছে, এবং তার যে প্রফিট আছে এবং সে সেই প্রফিট নিয়ে এখন মার্কেটে অবস্থান করতেছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।